এই যে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে চরমোনাই জামাত ইসলাম, বিএনপির সাথে আন্দোলনে যদি এখন এরা মুখোমুখি হয়ে যায়, কী পরিস্থিতি দাঁড়াবে ভাবতে পেরেছেন? বিএনপি অলরেডি ঘোষণা দিয়েছে, যেহেতু জামাত, চরমোনাই, খেলাফত মজলিস, তারা বিএনপির সবাই মনে করছে যে বিএনপির বিরুদ্ধে আন্দোলনটা, কারণ তারা বলছে পিআর ভোট চাই, আর অন্যরা যারা আছে বিএনপি তারা তো পিআর মেনে নেবে না। সবসময় একটা কথা আপনাদের বলেছি যে দর্শক, বাংলাদেশের রাজনীতিতে একটা কালো মেঘ বহু আগেই উঠেছে, দিন দিন আরও পরিস্থিতি জটিল হবে, তার নমুনা পাচ্ছেন এখন। বিএনপি ঘোষণা দিয়েছে জামাতকে তারা মাঠে মোকাবেলা করবে, রাজনীতির মাঠে যখন জবাব দেওয়া শুরু হবে আগের মতোই পরিস্থিতি হবে। বাংলাদেশের পরিস্থিতি কি জানেন? এর আগে কী হয়েছে? মারামারি, সংঘর্ষ এদেশের। আসলে এই দলগুলো রাজনীতির যে ব্যাপারগুলো খেয়াল করে দেখবেন, দেশের স্বার্থে কেউ যেন কাজই করতে চাচ্ছে না, বাংলাদেশের মানুষের জন্য কেউ যেন কাজই করতে চাচ্ছে না দর্শক। না হলে দেখুন, এখন সকলে মিলেমিশে একটা ইলেকশন কিভাবে সুন্দর করা যায় সেই ধরনের পথ আবিষ্কার করুক, কিন্তু দেখুন একে অপরের বিরুদ্ধে কুৎসা ঘটনা, একে অপরের বিরুদ্ধে হামলা মামলা বিভিন্নভাবে তৈরি করা হচ্ছে। এই যে বিএনপি বলছে তারা রাজপথে মোকাবেলা করবে জামাতকে, তার মানে দ্বন্দ্ব হবে, ফ্যাসাদ হবে, রক্তপাত হবে, এই সুযোগগুলো কারা নেবে? আপনি বুঝতে পারছেন যে ঐক্য কমিশন করা হয়েছিল, সে ঐক্য কমিশন তো নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশের ঐক্য কমিশন গঠন করে লাভ কী, সেটা আমি তো এখন বুঝতে পারছি না। ঐক্য কমিশন কি করে থাকবে? একে অপরের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু হয়ে গেছে, আন্দোলনের কর্মসূচি শুরু করে দিয়েছে। দেখুন, বিএনপি যখন মাঠে নামবে, তারা মাঠে নামবে, মারামারি সংঘর্ষ হবে, লিখে রাখেন, বাম হাত দিয়ে লিখে দিলাম। তখন কি হবে? বিএনপি ঘোষণা দিয়েছে, কিন্তু জামাতও ঘোষণা দিয়েছে, চরমোনাই ঘোষণা দিয়েছে, তার মানে সামনে দিন খারাপ। এই সুযোগটা কাজে লাগাবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ। দেখুন, এবং ভারতে এগুলো চাচ্ছিল যে এদের মধ্যে কবে দ্বন্দ্ব তৈরি করতে পারি, কবে এদের মধ্যে মারামারি রাহাজানি শুরু করতে পারে। এই সুযোগের অপেক্ষায় ভারত ধৈর্য ধরে গেম চালু রেখেছে, আর সেই সকল ফাঁদে এদেশের রাজনীতি দলগুলো আবারও পড়তে যাচ্ছে। দর্শক, মিলিয়ে নিন, কঠিন পরিস্থিতি হবে বাংলাদেশের রাজনীতিতে। কালো মেঘ জমে বজ্রপাত হয়ে বিদ্যুৎ ঝলকানিতে, এবং ওই বজ্রপাতে মৃত্যু হতে পারে বহু মানুষের। মিলিয়ে নিন, রাজনীতিতে বজ্রপাত তৈরি হবে, ভয়ানক বজ্রপাত। বাংলাদেশের এই রাজনীতির দলগুলো এখন বুঝছে না, নিজেদের স্বার্থ, কিছুটা আসন, কিছুটা ক্ষমতার লোভ, এটা পাওয়ার জন্য দেশকে আরও একটি বিপদের দিকে নিয়ে যাচ্ছে এই আন্দোলনকারী নামধারী কিছু দল। আমার কাছে তাই মনে হচ্ছে। তাই আমি বলবো, সকলে আবারও বলছি, বৈঠকে বসুন, একে অপরের সাথে মিলিত হন, রাজনীতির ব্যাপারগুলো দেশের স্বার্থে, ভোটের নির্বাচনের স্বার্থে এখনও সময় আছে। আপনারা দয়া করে দেশের স্বার্থে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, আন্দোলন, মারামারি করবেন না। ভয়ানক বিপদ থেকে রক্ষা পেতে হলে সতর্ক থাকতে হবে এখনই। এখনও বলছি, সাবধান হন। দর্শক, অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলে নতুন এসেছেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। এ পর্যন্ত আর আপনার সুস্থতা কামনা করি। সবসময় ভালো থাকুন।